আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনি যদি গাজীপুরে কোনো রিসোর্টে ঘুরতে যাবেন ভেবে থাকেন তাহলে মেঘবাড়ি রিসোর্ট আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। কেন আপনি মেঘবাড়ি রিসোর্ট ঘুরতে যাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তো যাওয়ার আগে পুরো ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে মেঘবাড়ি রিসোর্টের পুরো তথ্য পেয়ে যাবেন। কি আছে মেঘবাড়ি রিসোর্টে, মেঘবাড়ি রিসোর্টে জনপ্রতি খরচ কেমন হতে পারে, কিভাবে যাবেন, আরো অনেক কিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে। ঢাকার খুব কাছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নগরভেলায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্ট। যারা ইট পাথরের শহরে হাঁপিয়ে উঠে একটু প্রাকৃতিক সান্নিধ্যে যেতে চান তাদের জন্য মেঘবাড়ি হতে পারে একটি আদর্শ গন্তব্য। আধুনিক সব সুযোগ সুবিধার পাশাপাশি এই রিসোর্টটিতে গ্রামীণ পরিবেশের শান্ত স্নিগ্ধতাকে ধরে রেখেছে। ভিউয়ার্স, চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে মেঘবাড়ি রিসোর্টে যাওয়া যায়। কয়েকভাবেই মেঘবাড়ি রিসোর্টে যাওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে সবকটি পথই বলে দিচ্ছি। কুড়িল বিশ্ব রোড থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পাশ দিয়ে বা কাঞ্চন ব্রিজ থেকে 300 ফুট রাস্তা হয়ে মীরের বাজার দিকে এসে উল্লোখোলা ব্রিজের ঠিক হাতের বাম পাশের রাস্তা ধরে 10 মিনিটের পথ। উত্তরা আবদুল্লাপুর থেকে যারা আসতে চান বেরিবাদ দিয়ে টেম্পুতে 13 মুখ নামক স্থানে আসবেন। ভাড়া নেবে 20 টাকা। 13 মুখ থেকে অটোতে 10 টাকায় মেঘবাড়ি রিসোর্টে আসা যায়। টঙ্গী স্টেশন রোড থেকে রিজার্ভ সিএনজি রিসোর্ট পর্যন্ত ভাড়া নেবে 200 টাকার মতো, অথবা লোকাল গাড়িতে মীরের বাজার নেমে আবার উলুখোলা ব্রিজ পার হয়ে অটোতে করে রিসোর্টে যেতে পারবেন। আপনারা যারা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি নিয়ে যদি আসেন তাহলে রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করে এর বাম পাশে রয়েছে তাদের বিশাল বড় একটি পার্কিং এরিয়া। রিসোর্টটি যদি বুক করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে কথা বলে বুক করে নেবেন। এখন জানবো মেঘবাড়ি রিসোর্টে কি কি আছে এবং মেঘবাড়ি রিসোর্টের রুম ভাড়া কত টাকা। মেঘবাড়ি রিসোর্টে একটি সুন্দর আকর্ষণ হচ্ছে সুইমিং পুল, যেখানে আপনি সাঁতার কেটে নিজেকে সতেজ করতে পারেন। তবে সুইমিং পুলে সাঁতার কাটতে হলে 2 ঘন্টা জনপ্রতি আপনাদের 250 টাকা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্টের আয়তনের তুলনায় সুইমিং পুলটি কিন্তু অনেক বড়। মেঘবাড়ি রিসোর্টে বিভিন্ন বাজেটে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত কটেজ। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত 6টি কক্ষ আছে, যেগুলোর প্রতিটির ভাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4000 টাকা এবং 24 ঘন্টার জন্য ভাড়া পড়বে 6000 টাকা। অতিরিক্ত বিছানা নিলে খরচ করতে হবে 1000 টাকা। এছাড়াও এখানে 2টি নন এসি রুম রয়েছে, যেগুলো প্রতিটি রুমের ভাড়া পড়বে 3000 টাকা। মেঘবাড়ি রিসোর্টে সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। মেঘবাড়ি রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে। এখানে আপনি নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারবেন। খাবারের মূল্য খুব বেশি না। মেঘবাড়ি রিসোর্টে 300 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন বড় কনফারেন্স রুম রয়েছে। আপনারা চাইলে এটি অফিসিয়াল মিটিং, বিয়ে বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন। এখানে পিকনিক করার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে এবং খেলাধুলার জন্য রয়েছে বিশাল একটি মাঠ। ফলে পরিবার ও বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগও রয়েছে। এই দিকটায় বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে। বাচ্চারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে এই রিসোর্টটিতে। মেঘবাড়ি রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চারপাশে গ্রামীণ পরিবেশ। সবুজ গাছপালা, ফুলের বাগান, পাখির কলরব আর নির্মল বাতাস আপনার মনে শান্তি এনে দিবে। আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা রয়েছে মেঘবাড়ি রিসোর্টে। এক নজরে দেখে নেওয়া যাক মেঘবাড়ি রিসোর্টে আপনার কেমন খরচ হতে পারে। মেঘবাড়ি রিসোর্টের জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা। সুইমিং পুল জনপ্রতি 2 ঘন্টার জন্য 200 টাকা। ডে লং ট্যুর 800 টাকা রুম ছাড়া। আর আপনারা যদি রুম সহ নেন তাহলে আপনাদের খরচ পড়বে 6500 টাকা। খাবারের মূল্য আপনি কি খাবেন তার উপর নির্ভর করে। আপনারা যদি পিকনিক স্পট বা কনফারেন্স রুম ভাড়া নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারণ করা যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মেঘবাড়ি রিসোর্ট সম্পর্কিত আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।